কোমর সোজা করে বসো। তারপরে ঘাট সোজা থাকবে, মাথা সোজা থাকবে। কোলের উপরে বাম হাত, কোলের উপরে বাম হাত, বাম হাতের তালুর উপরে ডান হাত, যেভাবে দেখিয়ে দিয়েছিলাম। তারপর কোমর সোজা করে, এক কথায় কোমর সোজা করে বসো। মাথা হেলে সামনের দিকে ঝুঁকিয়ে বসবে না, শরীর হেলে না পড়ে মতো ভারসাম্য রক্ষা করে বসতে হবে। বয়স্ক মানুষ যেমন শরীরের ভারসাম্য রক্ষা করতে পারে না, বসার সময় হেলে পড়ে, সামনে ঝুঁকে পড়ে, গুজু দিয়ে বসে এভাবে বসবে না। আরামসে বসে তারপরে যেটা বলছি সেটা করো। এরপরে যেটা বলছি, বড়দের জন্য যেটা বলেছিলাম, তোমরা শ্বাস প্রশ্বাস নিয়েই করবে। আমরা নাক দিয়ে টেনে যে বাতাস বায়ু শরীরে ঢুকাই, প্রবেশ করাই, এটা হচ্ছে শ্বাসবায়ু। আবার মুহূর্তের মধ্যে ওই ঢুকা বায়ু নাক দিয়ে টেনে শরীর থেকে আমরা বের করে দিই, এটার নাম প্রশ্বাস বায়ু। শ্বাসবায়ু, প্রশ্বাস বায়ু, এই দুটো জিনিস খেয়াল করো প্রত্যেকবার যেভাবে করা হয়। নাক দিয়ে টেনে যে শ্বাস নিচ্ছ, এটাও জানবে তুমি, অজান্তে যাতে না হয়। শ্বাস বের হয়ে যাওয়ার সময়ও তুমি জানবে বের হচ্ছে, শ্বাস বের হচ্ছে। এ দুটোকে ভালো করে জানো, বারবার এগুলি প্রতি শুক্রবার বারবার শুনতে চর্চা করতে আয়ত্তে চলে আসবে, কিন্তু মনোযোগ দিয়ে। শ্বাস নেয়ার সময়ও জানবে শ্বাস নিচ্ছ, শ্বাস ফেলার সময়, ত্যাগ করার সময়ও জানবে। আর নাক দিয়ে যে শ্বাস টেনে নিচ্ছ, নাক দিয়ে যে শ্বাস বের করছো টেনে শরীরের ভেতর থেকে, এটা বারবার তুমি মনোযোগ দিয়ে এটা তুমি জানতে চেষ্টা করো। কিছুক্ষণ ওইটা জানার পরে দেখবে তুমি আগের চেয়ে শান্ত হয়ে গেছো, আগের চেয়ে স্থির হয়ে গেছো। এভাবে করতে করতে কিছুক্ষণ পরে আবার দ্বিতীয় ধাপে যাবে। এই যে শ্বাস নাক দিয়ে টেনে শরীরের ভেতরে নিচ্ছ, শ্বাস নাক দিয়ে টানার সময় নাকের যে দুটি পাশ আছে, বাম পাশ ডান পাশ, কোন পাশ দিয়ে ঢুকছে, কি বাম পাশ দিয়ে ঢুকছে? নাক টানার সময়, নাক টেনে বাতাস নেওয়ার সময় কি বাম পাশ দিয়ে ঢুকছে শরীরে, নাকি ডান পাশ দিয়ে ঢুকছে? মনোযোগ দিয়ে সেটা খেয়াল করো। দ্বিতীয় ধাপ এটা। এই যে নাক টেনে শ্বাস নিচ্ছ, আমরা শ্বাস নিই, নাকের যে দুই পাশ, বাম পাশ ডান পাশ, বাম পাশ দিয়ে ঢুকছে না ডান পাশ দিয়ে ঢুকছে? খেয়াল করো মনোযোগ দিয়ে, খেয়াল করবে মন দিয়ে। স্মৃতি বলে এটাকে, স্মৃতি। আবার এই যে বের হচ্ছে নাক দিয়ে টেনে শরীর থেকে, আবার যে উল্টো টেনে বের করে দিচ্ছ, তখনও কি অবস্থা? বাম পাশ দিয়ে বের হচ্ছে না ডান পাশ দিয়ে, নাকি দুই পাশ দিয়ে? ঢুকার সময়ও একই বিষয় দেখতে হবে, বাম পাশ দিয়ে ঢুকছে না ডান পাশ দিয়ে, না উভয় দিক দিয়ে? বের হওয়ার সময়ও বাম পাশ দিয়ে বের হচ্ছে নাকি ডান পাশ দিয়ে বের হচ্ছে, নাকি উভয় পাশ দিয়ে? এটা তীক্ষ্ণভাবে ধ্যান না করলে, স্মৃতি সহকারে মনোযোগ দিয়ে এটা বুঝতে পারবে না।
প্রথম প্রথম তো মোটেও না, কিন্তু হাল ছাড়া যাবে না, হাল ছাড়া যাবে না। চেষ্টা করো, চেষ্টা করো। এগুলির আরও ধাপ আছে, আমি বলছি না একসাথে সব, এগুলির আরও ধাপ আছে। ধ্যানের সময় প্রথমে দরকার শ্রদ্ধা, শ্রদ্ধা। তারপরে হচ্ছে মনের মধ্যে একটা, আমরা যেটাকে বলি প্রচেষ্টা, প্রচেষ্টা এটা বাড়াতে হবে, ধৈর্য বাড়াতে হবে, যে আমি ধ্যান করব, আমি ধ্যান করব। বুদ্ধের শিক্ষা, এটা আমার দুঃখ দূর করবে, আমার অনেক উপকারী। হ্যাঁ, কত সময় তো আমার নষ্ট হয়, সেখানে তো কোনো উপকার হয় না। আমি যদি এখানে কিছুক্ষণ ধ্যান করি, আমার বিভিন্ন ধরনের উপকার হয়। মনকে সেটা বুঝাতে হবে, যার মধ্যে অস্থিরতা অধৈর্য ভাব, তাকে সেটা বুঝাতে হবে। অসুখ হলে তো হাসপাতালে অনেক দিন পড়ে থাকতে হয়, বাড়িতে অনেক দিন পড়ে থাকতে হয়, কষ্ট করতে হয়, তখন তো আমরা ধৈর্য ধরে করি। এখন কেন নয়? মনকে, মনের সাথে মনকে বুঝাতে হবে, মন তখন স্থির হয়ে যাবে।